সানডে মিন্স ফুল অন খাওয়া দাওয়া। তখন সকালবেলা এখন ঘুম থেকে উঠে আমি এখন ছাদে চলে এসেছি একটু রোদ খাওয়ার জন্য। সকালে জল খাবারে আর কিছু টেস্টি খাওয়া মন করছিল, তাই অনেক ভাবনা চিন্তা করার পর একটু ম্যাগি খেয়ে নিলাম আজকে। তারপর আমি এখন ঝটপট একটু রেডি হয়ে গেছি স্নান টান করে। আজকে প্ল্যান করেছিলাম যে আর বাইরে লাঞ্চ করবো, তো এখন আমি রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি হচ্ছে বাইরে এখন লাঞ্চ করতে যাওয়ার জন্য। আজকে কিন্তু আর প্রচন্ড গরম, ইভেন রোদও প্রচন্ড ছিল, বাট যখন বেরোলাম হালকা ফুলকা রোদটা কমে গেল, একটা সুইট পাড়া ওয়েদার লাগছে এখন শান্তিনিকেতনের রাস্তাগুলোতে। আগে সেখান থেকে আমি চলে গেলাম হচ্ছে সোনাঝুরিতে লোকেটেড রসনাই রান্নাঘরে। অবশ্যই প্লেসটা এর আগে আমি একবার ভিজিট করেছি, যখন একটা ভিজিট করার পর এখানকার আর খাবার দাবার আমার খুবই একদম পুরো ফেভারিট হয়ে ওঠে। তার থেকে বেস্ট হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স, কারণ ভেতরটা আর একদম পুরো ওল্ড শান্তিনিকেতন বলা একটু ভাইব। এন্ড অবশ্য লাঞ্চের মধ্যে আমি অর্ডার করেছিলাম আমার ফেভারিট এখানে চিকেন বিরিয়ানিটা, যেটা জাস্ট 180 প্রাইস রুপিসের মধ্যে আর 2 পিসেস চিকেন দিয়েছিল, এখানে একটা আলু, একটা ডিম, একটু স্যালাড, একটা জলের বোতলও ছিল। টেস্ট ওয়াইজ তো আর কিছু বলাই নেই। আর যদি তোমরা বোলপুরে থেকে অবশ্য কলকাতা স্টাইলের সাথে বেস্ট বিরিয়ানি খেতে চাও, তো তোমরা এখানে অবশ্যই একদম আসতে পারো। বিরিয়ানিটা যে রায়তাটা দিয়েছিল, রায়তাটা টেস্ট ওয়াইজ দারুণ করছে। বাকি তারপর এখন লাঞ্চ কমপ্লিট করে আর একটু গরমের মধ্যে আমি এখন একটু বাড়ি চলে এলাম। বাকি বাড়ি ফিরে আর প্রচন্ড টেস্টে পেয়েছিল, তো ভাবলাম একটু লস্যি খাবো। বাটি আরে বেলুনের মতো লস্যি প্যাকেটটা দেখে আর আমি অবাক হয়ে গেলাম, যেটা অবশ্য জাস্ট 2 দিন আগে এক্সপায়ার হয়েছে লস্যির প্যাকেটটা। দেখতে তো আর ছোটখাটো পুরো একটা বালিশের মতো লাগছিল। এখন টাইম বাজতে চলে হচ্ছে অলমোস্ট 8টা। আমি এখন রেডি হয়ে গেছি একটু বিকেল বেলা রেস্ট নেওয়ার পর একটু রাতের বেলা একটু ঘোরাঘুরি প্ল্যান করার জন্য। সেখান থেকে বেরিয়ে আর একটু রাস্তাগুলোতে একদম ঠান্ডা ঠান্ডা এখন রাতের টাইমে হাওয়া দিচ্ছিল, তো হাওয়া খেতে খেতে এখন আমি ঘুরতে ফিরতে সোনাঝুরি রাস্তা দিয়ে এখন চলে গেলাম হচ্ছে অবশ্য ক্যাফেতে। আর এই সোনাঝুরির মধ্যে অবশ্যই মেঘরুদ্র ক্যাফেটা আমার খুবই ফেভারিট। এখন তো উইকলি বেসিসে প্রায় আসাই হয় অবশ্য এখানে। অ্যান্ড আর আজকাল বলতে গেলে চিকেন কাটলেটটা অবশ্য আমার খেতে ভালো লেগেছে, বাট অবশ্যই এখানে নতুন একটা আইটেম আমি দেখলাম, যেটা হচ্ছে চিকেন স্টিক, যেটা অবশ্যই চিকেন স্যাটের মতো লাগছিল। এন্ড এটা শুধুমাত্র জাস্ট একটু ব্রেড ক্রামস দিয়ে ভাজা ছিল। অবশ্যই ক্যাফেটাতে গেলে আর অবশ্য মাস্ট এখানকার চাটা তো একদম ট্রাই করতেই হবে, জাস্ট অ্যামেজিং। তো এগুলো সব খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি এখন ঝটপট বাড়ি চলে যাই। বাকি আজকের ভিডিও ছিল এতটাই, আবার দেখা হবে কালকে একটা নিউ ভিডিওর সঙ্গে। বাই।